গরমে অবস্থা খারাপ। ব্যাগ নিয়ে বসে পড়েছি। হাই, কেমন আছো সবাই? তো আমি আজকে আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। মানে আমি ব্লগটা আজকে শেয়ার করব না, কাল পরশু শেয়ার করব। আর তার আগে বলে রাখি, আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে প্রায় রাত 12টা না 12:15 মতো বাজে। আর আমি এখন গোছাবো ব্যাগ। এই যে আমি নেবো আগে, আর নেব হচ্ছে পার্স। অনেকটা সময়ই হয়তো বাইরে থাকতে হবে, তো আমি ভেবেছি আপাতত জলটা ভরে রাখবো, একটু সকালবেলা ঝটপট করে এর মধ্যে লবণ আর চিনি একটু মিশিয়ে নেবো। চশমা না, তার সাথে আমি সানগ্লাসটাও ক্যারি করব অবশ্যই। জামা কাপড় আমি সব বার করে রেখেছি। আপাতত অনেকটা রাত হয়ে গেছে, এখন আমি ঘুমোবো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্লগটা আবার কন্টিনিউ করব, কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আপাতত টাটা। সকালবেলা আমি ঘুম থেকে উঠে স্নান টান সেরে টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো সব সেরে ফেলেছি। আমার মনেই ছিল না যে আমি গতকাল রাতে একটা ব্লগ স্টার্ট করেছিলাম। তো রেডি হতে যাব, সেই সময় মনে পড়লো, তাই আবার ভিডিওটা শুরু করেছি। তো যাই হোক, ঝটপট করে চলো এখন রেডি হই। ওকে, আপাতত বাই, এখন ঝটপট করে বেরোই, পরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, এবার আসি আসল কথায়। এত ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি কোথায় গেলাম? আমি গিয়েছিলাম মা শ্যামসুন্দরীর কাছে। এই ভিডিওতে আমি এই সম্পর্কে আর কিছু বলছি না, কারণ এই ব্যাপারে এর আগে একটা ভিডিও কিন্তু আমি পোস্ট করেছি। চলো, এই ভিডিওতে আমি আমার এবং আমার সাথে যারা ছিল তাদের ফিলিংস সম্পর্কে একটু কিছু বলি। আমরা মোট 6 জন গিয়েছিলাম। আমি, আমার দুটো বান্ধবী, দুটো দিদি ও একটা দিদির মা মানে জেঠিমা। বেশ কিছুদিন ধরেই আমরা সবাই যাব ভাবছি, তাই হঠাৎই শুক্রবার ফাইনাল হয় যে আগামীকাল শনিবার আমরা যাচ্ছি। আর আমার তো শুক্রবার রাত থেকেই হঠাৎ শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, ভেবেছিলাম পরের দিন হয়তো আর যেতেই পারবো না। তবে ওই যে বলে না, মা সন্তানদের ডাকলে কার সাথ দিয়ে যে আটকায়। আমরা যখন গুটি গুটি পায়ে মায়ের মন্দিরের দিকে এগোচ্ছি, তখন আমাদের মনের মধ্যে একটা আলাদাই অনুভূতির সৃষ্টি হয়েছিল। যখন আমরা মায়ের পুজোর ডালা কিনে লাইনে দাঁড়িয়েছিলাম না, খালি মনে হচ্ছিল কখন মায়ের দর্শন পাবো। যেহেতু আমরা এই প্রথমবার গিয়েছিলাম, তাই মন্দিরের ঠিক কতটা ভেতরে মা আছেন আমরা তো জানতাম না। তাই একটু করে লাইনে এগোচ্ছিল, আর আমাদের মনে হচ্ছিল এই বুঝি মায়ের দেখা পেলাম। লাইনে একটু করে এগোচ্ছিলাম, আর আমরা সবাই একে অপরকে জিজ্ঞাসা করছিলাম, কি রে, কেমন হচ্ছে মনের মধ্যে? আসলে মা তো আমাদের কাছে একটা ইমোশনের জায়গা, কিনা। মন্দিরের সিঁড়ির প্রথম ধাপে পা দেওয়ার পর না, আমার বান্ধবী আমাকে বলছিল, ভাই এই তো মন্দিরে উঠে পড়েছি, আর মাত্র কিছুক্ষণ। আসলে আমাদের এতটা এক্সাইটমেন্টের কারণ হলো, এই মায়ের ব্যাপারে অনেক কিছু শুনেছি, কিন্তু হঠাৎই প্ল্যানিংয়ে যে মায়ের কাছে পৌঁছে যাব, এটা একটু আমাদের জন্য অবাক করা বিষয় ছিল। তবে আমার মাকে আমার সেদিন নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু মা যেতে পারেনি। এরপর সম্ভব হলে আমি আমার মাকে নিয়ে অবশ্যই আরেকবার যাব। কথাটা কিন্তু সত্যি যে মা যদি সন্তানদের ডাকে, তাহলে কিন্তু কারোর সাধ্য নেই যে আটকে রাখে। তবে আজকে চলি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো সবাই।